আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ডিপ্লোমা ট্যালেন্ট হান্টের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের মানে বেসিক ইলেকট্রিসিটি পরীক্ষাটা বাদ ছিল আগে। এটা পরশুদিন পরীক্ষা হবে। ওই হিসাবে আমরা যেহেতু আগে ভিডিও দেইনি, আজকে তোমাদের বেসিক ইলেকট্রিসিটি সাজেশন দেওয়ার চেষ্টা করব। রমজান মাস অনেক দেরি হয়ে গেছে, রাত হয়ে গেছে অনেক। সেই হিসাবে একটু তাড়াহুড়া, তোমাদেরকে জাস্ট বলবো, তোমরা একটু দেখে ভিডিওগুলো আটকায় দেখে নিয়ে তারপরে সাজেশন দিয়ে পড়তে পারো। আশা করি এখান থেকে পড়লে তোমাদের 100% কমন পড়বে। মোটামুটি এর আগেও তো সাজেশন থেকে কমন পড়ছিল, দেখো ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা চ্যাপ্টার ওয়াইজ যদি আগাই, চ্যাপ্টার 1 থেকে দেখো। চ্যাপ্টার 1 যদি আমরা পড়ি, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 1 এর এখান থেকে অতি সংক্ষিপ্ত হিসেবে যদি আসে তাহলে আমি বলে দিচ্ছি, তোমরা লেখার টাইম গেলে অনেক টাইম চলে যাবে। এখানে আসতে পারে বিদ্যুৎ কি, এক নাম্বার একটা কোশ্চেন, বিদ্যুৎ কি এটা লিখবা এক নাম্বার। আর পরমাণুর স্থায়ী মূল কণিকাগুলো কি কি, দুইটা। তাহলে বিদ্যুৎ কি, পরমাণুর স্থায়ী মূল কণিকাগুলো কি কি, দুইটা হলো। আর বৈদ্যুতিক চার্জ কাকে বলে এর একক লেখো। এই তিনটা পড়বো অতি সংক্ষিপ্ত। বৈদ্যুতিক চার্জ কাকে বলে তার একক। এই হচ্ছে তোমাদের এই অধ্যায় থেকে অতি সংক্ষিপ্ত। মোটামুটি এগুলো বললেই হবে, আর কিছু লাগবে না আশা করি। সংক্ষিপ্ত যদি পড়ো, সংক্ষিপ্ত হিসাবে বলবো হচ্ছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, কোন পরিবাহীর মাঝ দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে কি কি প্রতিক্রিয়া দেখা দেয়। তিনটা প্রতিক্রিয়া জানো, যে রাসায়নিক প্রতিক্রিয়া, তাপীয় প্রতিক্রিয়া যেগুলো আছে এগুলো পড়বো আর কি, বুঝছো নাকি? তারপরে এইটা মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু এটা আসবে আশা করি সংক্ষিপ্ত হিসাবে। হ্যাঁ, তারপরে হলো কারেন্ট ও ভোল্টেজ কাকে বলে, এদের প্রতীক এবং ব্যবহারিক একক লেখো। কারেন্ট এবং ভোল্টেজ কাকে বলে, কারেন্ট ভোল্টেজ কাকে বলে এবং এদের প্রতীক এবং ব্যবহারিক একক লেখো। এটা আসতে পারে, বুঝতে পারছো কিনা? আর রচনামূলক হিসেবে আসতে পারে তামার গঠন প্রণালী আলোচনা করো। তামার গঠন প্রণালী পড়লেই তুমি বাকিগুলো পারবা। যেমন ধরো তামার জায়গায় যদি অ্যালুমিনিয়াম আসে তাও পারবা, সহজ। তামার অ্যালুমিনিয়াম সেম, ওই যে 29 আর 13 এখান দিবা আর কি, এভাবে লিখবা। তাহলে তামা পড়বা, অ্যালুমিনিয়াম এমনি দিতে পারবা। তামা যেহেতু 29 যদি পারো, তাহলে তো তামার জায়গায় কপার বলে বলা মানে লেখা থাকতে পারে, বুঝতে পারছো কিনা? আর অ্যালুমিনিয়াম বললে তো পারবা, এখানে 13 দিবা জাস্ট। প্রথম কক্ষ হচ্ছে 2টা, তারপরে 8টা, তারপরে 3টা, শেষ। বুঝতে পারছো কিনা? এই তোমাদের চ্যাপ্টার 1 শেষ। বুঝতে পারছো কিনা? শেষ। আর কিছু লাগবে না এখান থেকে আশা করি। দ্বিতীয় অধ্যায় দেখো, চ্যাপ্টার 2 থেকে অতি সংক্ষিপ্ত কি আসতে পারে। ও চ্যাপ্টার 2 থেকে, চ্যাপ্টার 2 দেখি, এখানে চ্যাপ্টার 2 লেখা নেই। চ্যাপ্টার 2 যদি পড়ো, চ্যাপ্টার 2 থেকে আসতে পারে হলো এখানে সবচাইতে ইম্পর্টেন্ট যেটা চ্যাপ্টার 2 তে, আপেক্ষিক রোধ বা রেজিস্টিভিটি কাকে বলে। আপেক্ষিক রোধ বা রেজিস্টিভিটি, এটা 100% ধরা আসছে। আপেক্ষিক রোধ বা রেজিস্টিভিটি কাকে বলে, আপেক্ষিক রোধের একক কি। এটা আপেক্ষিক রোধ বা রেজিস্টিভিটি কাকে বলে, যে একক আয়তনের কোনো বস্তুর তাপমাত্রা মানে কোনো বস্তু, একক আয়তনের কোনো বস্তু দুই প্রান্তের মধ্যবর্তী রেজিস্ট্যান্স, একে বলা হয় কি বলা, আপেক্ষিক রেজিস্ট্যান্স বা রেজিস্টিভিটি। এর একক হচ্ছে ওহম মিটার বা ওহম সেন্টিমিটার। এটা লিখে দিবা, শেষ। বুঝতে পারছো? এটা 100% আসছে, ধরো দুই পাবা যদি লেখো। তারপরে এখান থেকে আসতে পারে পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহী কাকে বলে। যেগুলো একটা আসবে, পরিবাহী যার ভিতর দিয়ে সহজেই কারেন্ট যায়, অপরিবাহী যার ভিতর দিয়ে যায় না, অর্ধপরিবাহী মাঝামাঝি যায় যেটা। বুঝতে পারছো কিনা? এটা এই তিনটার একটা আসবে। তাহলে দুইটা দুইটা পাইলা, দুইটার একটা মাস পি অতি সংযুক্ত পাইতেছো। তারপরে হলো সংক্ষিপ্ত। সংক্ষিপ্ত কি আসতে পারে, এইটা তো মোটামুটি আইসি ধরো। এই যে পরিবাহী রেজিস্ট্যান্স কি কি বিষয়ের উপর নির্ভরশীল, এটা 100% ধরো। পরিবাহী রেজিস্ট্যান্স এটা সংক্ষিপ্ত হিসাবে কি কি বিষয়ের উপর নির্ভর, বলো দৈর্ঘ্যের উপরে, দৈর্ঘ্য বাড়লে রেজিস্ট্যান্স বাড়ে, ক্ষেত্রফল বাড়লে রেজিস্ট্যান্স কমে, এরকম বুঝো না? এই জিনিসগুলোর উপর, পরিবাহীর উপাদান, তাপমাত্রা, এগুলোর উপরে নির্ভর করে লিখে দিবা। কথা বুঝছো না? আর একটা আসতে পারে 5টি পরিবাহী, 5টি অপরিবাহী, 5টি অর্ধপরিবাহীর নাম লেখো, লিখবা এগুলো। তো সেই দুইটা সংক্ষিপ্ত, শেষ। আর রচনামূলক আসতে পারে, প্রমাণ করো যে এরকম। এদের থেকে একটা রচনামূলক দিতে পারে। হ্যাঁ, রচনামূলক লিখে দিচ্ছি, আর সমান রো ইন্টু এল বাই এ। এটা ধরো 100% আসছে আশা করি। বুঝতে পারছো কিনা? আর সমান রো ইন্টু এল বাই এ প্রমাণটা করবা। আর সমান রো ইন্টু এল বাই এ প্রমাণ। এই প্রমাণ যদি দিয়ে দেয় তাও তো হইলই। আর যদি প্রমাণ না দেওয়া বলে রোধের সূত্রগুলো বর্ণনা করো, বুঝো নাই? তাহলে এই প্রমাণটাই জাস্ট লাস্ট লাইন বাদ দিয়ে ওই প্রমাণ জাস্ট সূত্রগুলো লিখতে হবে। বুঝতে পারছো? এই প্রমাণ করতে যে সূত্র লাগে, সূত্রগুলো লিখবা। এই হচ্ছে তোমাদের দ্বিতীয় অধ্যায়। এই অধ্যায় থেকে একটা ম্যাথও দিতে পারে, ম্যাথটাও করতে হবে। হ্যাঁ, এই অধ্যায় থেকে একটা ম্যাথ। এখন ম্যাথটা হলো, আমি জাস্ট একটু মানগুলো লিখে দিচ্ছি, ওই মানগুলো থেকে একটা আসবে আশা করি। ধরো যে এরকম দেওয়া আছে, এই একটা 2 নম্বর একটা সংক্ষিপ্ত হিসেবে আসবে আশা করি। এর মান দেওয়া আছে কি বলতো ভাইয়া, 100 কি দেওয়া আছে, 100 বর্গ মিলিমিটার। তাহলে মিলিমিটার কি বলতো, স্কয়ার। এর এ দেওয়া আছে। আর দৈর্ঘ্য দেওয়া আছে, এল দেওয়া আছে কত বলতো, 100 মিটার এরকম। আর হচ্ছে কেবল রেজিস্ট্যান্স কত, আপেক্ষিক রোধ দেওয়া আছে। রেজিস্ট্যান্সের মান বের করতে হবে। আপেক্ষিক রোধ রোর মান দেওয়া আছে কত বলতো, 1.72। হ্যাঁ, 72 ইনটু 10 ইনভার্স 8, হ্যাঁ 8 ওহম মিটার। ওহম মিটার এটা দেওয়া আছে। এখান থেকে জাস্ট আর এর মান বের করবা। এই কোয়ালিটি ম্যাথ পারবা না, আশা করি পারার কথা। এখানে যে আর সমান, এই যে আর সমান এই যে এই সূত্র বসাবা, মান বসাই দিবা, ক্যালকুলেটর টিপা হয়ে যাবে। বুঝতে পারছো? এখান থেকে আরো একটা কোয়ালিটির ম্যাথ দিতে পারে, যেটা হচ্ছে এর মানটা দেওয়া থাকে না, মানে ব্যাস দেওয়া থাকে। বুঝতে পারছো কিনা?
এর মান না দিয়ে তুই কি দেয় বলতো, ব্যাস দেয়। এইরকম একটা ম্যাথ দেখে, যেমন ধরো এখানে এই ম্যাথটাই এইটি আর কি, ধরো এইটা তো কিন্তু ওইটা উঠাই নিও, এটা হইলো, তাহলে এইটা জাস্ট মুছে দিয়া এখান থেকে একটু করি। এই এর মান যেটা, এর মান দেওয়া ছিল 1 কিলোমিটার, 1 কি দেওয়া আছে বলো, কিলোমিটার। আর হচ্ছে ব্যাস দেওয়া আছে, ডির মান দেওয়া আছে 1.29 কি বলতো সেন্টিমিটার, 1.29 সেন্টিমিটার। তামার রেজিস্ট্যান্স 0.3, ডি দেওয়া আছে এখানে, রেজিস্ট্যান্স কত বলো 0.13 এরকম দেওয়া আছে। এর আপেক্ষিক কি বলতো আপেক্ষিক রেজিস্ট্যান্স কত, তাহলে এই যে আর রোর মান কত দেওয়া আছে এরকম। বুঝতে পারছো কিনা? এই ম্যাথটা যদি করা লাগে, দেখো এখানে আমি এই সূত্র বসাও, আর সমান রো ইনটু এল বা কে, তাহলে বলো এখানে আর এর মান দেওয়া আছে, রোর মান আমি বের করব, এর মান দেওয়া আছে, এর মান এটা দেওয়া আছে, এর মান না অন্য অন্য কিছু দৈর্ঘ্য দেওয়া আছে, এটা সরি, এটা দৈর্ঘ্য দেওয়া আছে, হ্যাঁ এই দৈর্ঘ্য দেওয়া আছে, এল দেওয়া আছে, এ দেওয়া নাই, রো আমি বের করব, আর দেওয়া আছে। এর মানটি কেমনে বের করব, এই যে এর সমান আমি সূত্র জানি পাই, এই যে পাই ডি স্কয়ার ভাগ কত বলতো 4। এখন তো এখানে পায়ের মান 3.1416, ডি এর মান এই যে এটা বসাই দিবা, আর ভাগ 4, এখান দিয়ে এর মান বের করে তারপরে বসানো। এই হলো ম্যাথ, বুঝতে পারছো? এই কোয়ালিটির ম্যাথ, মান চেঞ্জ থাকতে পারে, আসবে আশা করি। বুঝছো? দ্বিতীয় অধ্যায় শেষ, চ্যাপ্টার 3 এ যাও। চ্যাপ্টার 3 হলো যে ক্যাপাসিটর এবং ক্যাপাসিট্যান্স নিয়ে আলোচনা। এই অধ্যায় মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে অনেকগুলি কোশ্চেন আসবে। এই অধ্যায় সংক্ষিপ্ত আসতে পারে, সংক্ষিপ্ত আসার মতো একটা আসতে পারে ক্যাপাসিট্যান্স কি এর একক লেখো, 100% ধরে আসছে অতি সংক্ষিপ্ত। ক্যাপাসিট্যান্স কি এবং এর একক লেখো, ক্যাপাসিট্যান্স কি এর একক লেখো এটা। আর রচনামূলক যেটা আসবে, রচনামূলক যে প্রমাণ করো যে, হ্যাঁ এটা মুছে দিই। চ্যাপ্টার 3 দেখি, চ্যাপ্টার 3 যদি লিখি এরকম, দেখো চ্যাপ্টার 3, চ্যাপ্টার 3 থেকে রচনামূলক যেটা আসবে এটা হলো এই যে প্রমাণ করে যে w সমান হাফ সি ভি স্কয়ার, এটা 100% আসছে। প্রমাণ করে যে w সমান কি বলতো হাফ সি ভি স্কয়ার, এটা ধরো 100% এই ম্যাথটা, এই প্রমাণটা আসছে। বুঝতে পারছো কিনা? এইটা তোমাদের রচনামূলক গেল। এখান থেকে একটা ম্যাথ দিতে পারে, ম্যাথও মোস্ট ইম্পর্টেন্ট তাও দেওয়ার মতো। বুঝতে পারছো? এরকম ধরো এই ম্যাথটা রচনামূলক হিসেবে দিতে পারে 10 মাইক্রোফ্যারাড, তারপরে হচ্ছে 20 মাইক্রোফ্যারাড এরকম, তারপরে হচ্ছে 50 মাইক্রোফ্যারাড। এই কোয়ালিটি জাস্ট ই সেন্স থাকতে পারে, কি বলে ভ্যালু গুলো সেন্স থাকতে পারে, ম্যাথ ইকুয়ালিটি আসবে। তাহলে এটা কিসে দেওয়া আছে বলতো, সিরিজে সংযুক্ত আছে, সিরিজ। তাহলে এটা সিরিজে সংযোগ করলাম। আছে তার সাথে কত ভোল্টেজ সাপ্লাই দিছে বলতো, 250 ভোল্ট, এখানে লেখা আছে 250 ভোল্ট সাপ্লাই দিছে। তাহলে চার্জ, প্রতিটি বাল্বের চার্জ কত, তাহলে চার্জ বের করতে হবে প্রত্যেকটার একটা। তারপরে হচ্ছে আবার তিনটি ক্যাপাসিটর প্যারালালে সংযোগ করে 250 ভোল্ট, আবার প্যারালাল, আবার কি বলতো ভাইয়া, আবার যদি প্যারালাল সংযোগ করো, প্যারালাল, আবার যদি প্যারালাল সংযোগ করে তখন চার্জ চার্জ বের করো। কথা কি বুঝতে পারছো না বুঝো নাই? একবার সিরিজে সংযোগ করবো তখন চার্জ কত, আবার প্যারালালে সংযোগ করবো তখন চার্জ কত, সেম ভোল্টেজ। বুঝছো না? এরকম ভাবে এই কোয়ালিটির একটা ম্যাথ আসতে পারে। এই হচ্ছে তোমাদের তৃতীয় অধ্যায়। এখান থেকে অতি সংক্ষিপ্ততা হিসাবে আরো একটা দিতে পারে, যেমন দুইটা ক্যাপাসিটর যদি সিরিজে সংযুক্ত করা হয়, ওই ক্যাপাসিটরের সমতুল্য ক্যাপাসিট্যান্স কত এটা বলতে পারে, যেমন C1 C2, যেহেতু অন্য কোনো মান দিয়ে দিল। বুঝছো না? মানে কি মনে রাখবা, ক্যাপাসিটর সিরিজ বলতে রেজিস্ট্যান্সের প্যারালালের মতো। বুঝতে পারছো কিনা? ক্যাপাসিটর সিরিজ বলতে রেজিস্ট্যান্সের কি বলো, প্যারালাল, এটা আসতে পারে। আর ক্যাপাসিটরের প্রতীক লিখতে পারে, প্রতীক সহ একক, ক্যাপাসিটরের প্রতীক সহ একক, এটা আসতে পারে। বুঝতে পারছো? এই তোমার চ্যাপ্টার 3। চ্যাপ্টার 4 এ যদি যাই, চ্যাপ্টার 4 একটু তাড়াহুড়া করতেছি, কারণ হচ্ছে রমজান মাস, তোমরা অনেকেই ঘুমায় পড়বা, আবার হচ্ছে সারি ইয়া আছে, সবার জন্যই জরুরত আছে। দেখো চ্যাপ্টার 4 এ যদি যাও, চ্যাপ্টার 4 হলো ওহমের সূত্র। এখান থেকে আসার মতো কি আছে, আসতে পারে কি, এখান থেকে আসতে পারে ওহমের সূত্রটি লেখো, এটা দিতে পারো অতি সংক্ষিপ্ততে। ওহমের সূত্রটি জাস্ট এতটুকু, ওহমের সূত্রটি লেখা, আবার প্রমাণ করতে যাবে না এটা। অতি সংক্ষিপ্ততে দিলে জাস্ট সূত্রটা লিখে দেবা, কোনো পরিবাহের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট এর দুই প্রান্তের ভোল্টেজ পার্থক্য সমানুপাতিক, শেষ। এটি লিখলেই দুই পাবা। বুঝতে পারছো না? এটা হলো অতি সংক্ষিপ্ত হিসেবে আসতে পারে। তারপরে আসতে পারে তাপের যান্ত্রিক সমমান বলতে কি বোঝায়, তাপের যান্ত্রিক সমমান বলতে কি বোঝায়, একটা, এই দুইটার একটা আসতে পারে, হ্যাঁ। আর জুল, যে এর মান কত, 4.18 কিলো জুল পার ক্যালোরি, এটা লিখবা, হ্যাঁ, যে এর মান কত এটা দিতে পারে। আর সংক্ষিপ্ত যেটা আসবে আশা করি, জুলের সূত্রটি বর্ণনা করবা, লিখো আর কি, ওই যে যে প্রমাণটা আছে প্রমাণটা লিখে দেবা, এই সমানুপাতিক আই স্কয়ার, এই সমানুপাতিক আর, এই সমানুপাতিক টি, পরে তিনটাকে একসাথে করে লিখে দিবা, এটা জুলের সূত্রটি লিখো, এটা আসবে। আর ওহমের সূত্রের সীমাবদ্ধতা লিখো, দুইটার একটা মাস্ট বি কমন পাবা। একটা হচ্ছে জুলের সূত্রটি বর্ণনা করো, আর তো ওহমের সূত্রের সীমাবদ্ধতা লিখো, দুইটার একটা 100% পাবো। আর ধরো এখান থেকে কি বলে একটা ম্যাথ দিতে পারে, যেমন রেজিস্ট্যান্স আছে, কারেন্ট আছে, ভোল্টেজ আছে, এখান থেকে যেকোনো একটা বের করতে বলবে আর কি। বুঝুন, আর বি আই, এই যে আর সমান বি ভাগ আই, এখান থেকে এই সম্পর্ক থেকে একটা ম্যাথ আসতে পারে। বুঝতে পারছো? আর যেটা রচনামূলকে আসার মতো, রচনামূলকে দিতে পারে কি বলতো, ওহমের সূত্রটি লেখো এবং গাণিতিকভাবে প্রতিপাদন করো, মানে এর ভি সমান আই আর। বুঝছো? চ্যাপ্টার 4 এ কি আসবে বলতো, ভি সমান কি বলতো আই আর, এই সূত্রটা প্রমাণ করতে হবে। বুঝতে পারছো? এটা ধরো 100% আসছে। চ্যাপ্টার 4 কিন্তু শেষ। চ্যাপ্টার 5 এ যদি যাই,
চ্যাপ্টার 5 হচ্ছে মানে এই বেসিক ইলেকট্রিসিটি মোস্ট ইম্পর্টেন্ট আর কি, বুঝছো? এখান থেকে অতি সংক্ষিপ্ত কি কি আসতে পারে, সার্কিট কাকে বলে, এক নম্বর সার্কিট কাকে বলে, এটা 100% আসার মতো। আর একটা আদর্শ সার্কিটে কয়টা উপাদান লাগে এবং কি কি, 5টা উপাদান লাগে, 5টা উপাদান সোর্স, তারপরে পরিবাহী গুলো যেগুলো আছে 5টা লিখে দিবা, বুঝছো কিনা? এরকম ভাবে লিখবা। এই হচ্ছে তোমাদের অতি সংক্ষিপ্ত। আর অতি সংক্ষিপ্ত আর কিছু বলতে পারে যে তিনটা একই ওহমের রোধ, মানে 10 ওহমের তিনটা রোধ প্যারালালে সংযোগ করছে, তখন সমতুল্য রোধ কত মনে রাখবা। যদি একই মানের কোনো রোধ প্যারালালে সংযোগ করা হয়, তাহলে যতগুলো রোধ লাগানো হবে তত দ্বারা ওই রেজিস্ট্যান্সকে ভাগ করবা। যেমন ধরো 10 ওহমের 4টা যদি হয়, তাহলে 10 ওহমকে 4 দ্বারা ভাগ করবা, শেষ, বুঝছো না? এরকম যেগুলো হইলে এরকম সংক্ষিপ্ত দিকে আসতে পারে। একটা আদর্শ সার্কিট অঙ্কন করে বিভিন্ন এই দেখাও, এটা অঙ্কন করা লাগবে আর কি, বুঝছো না? যে সুইচ দিবা, তারপর ফিউজ দিবা, লোড দিবা, পরিবাহী দিবা, সোর্স দিবা, দিয়া আঁকাই দিবা, বুঝতে পারছো? এরকম এই সার্কিটটা আঁকাইতে বলতে পারে, বুঝছো? আর এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আর একটা সিরিজ এবং প্যারালালের মধ্যে পার্থক্য, সিরিজ এবং প্যারালালের মধ্যে কি বলতো পার্থক্য, বুঝতে পারছো? তারপরে হলো সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য, প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য, শেষ। সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য আর কি বলো, প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য। আর একটা প্রমাণ দিতে পারে 5 অধ্যায় থেকে। 5 অধ্যায় থেকে কি প্রমাণ দিতে পারে, এরকম এই যে প্যারালাল সার্কিটের প্রমাণটা 1/RT ইকুয়াল 1/R1 প্লাস 1/R2 প্লাস 1 বাই কি বলতো R3। এটা সহজ প্রমাণ, ডট ডট আছে, এরকম সহজ প্রমাণ এরকম লিখে দিবা আর কি, বুঝছো? এইভাবে প্রমাণ করবা, শেষ। চ্যাপ্টার 6 এটা থেকে ম্যাথ আসবে একটা, হ্যাঁ ম্যাথ গুলো যদি আসে, যদি হক পাবলিকেশন বই থাকে, আমি উদাহরণগুলো বলছি, এতগুলো ম্যাথ তো লেখা লিখে দেওয়া সম্ভব না, এই বইটা আর কি হক পাবলিকেশন নিউ বুক, এখান থেকে যদি ম্যাথ দেয় আর কি কোনটা কোনটা দিতে পারে, ম্যাথ গুলো বলে দিচ্ছি আর কি উদাহরণ থেকে। 5 অধ্যায়ের উদাহরণ কত কত, 14 নাম্বার আর 15 নাম্বার। উদাহরণ 14 15 এই দুইটা করবা, উদাহরণ 14 15 এই দুইটা, এই বইয়ের উদাহরণ 14 15 দুইটা করবা, আর 26 নাম্বার করবা, উদাহরণ 14 15 26, 14 15 26 নাম্বার আর 35, শেষ। এগুলো করলে হবে ও 14 15 26 আর হলো 35 আর 39, এই পাঁচটা ম্যাথ করবা অধ্যায় থেকে, শেষ। আমি বলে দিলাম ভাই, এতগুলো ম্যাথ আঁকানো কঠিন, বুঝতে পারছো? সহজভাবে বললাম আর কি। এখন দেখো 6 অধ্যায় যদি আমরা যাই, চ্যাপ্টার 6 থেকে অতি সংক্ষিপ্ত কি আসতে পারে, চ্যাপ্টার 6 এখান থেকে আসতে পারে এনার্জির ব্যবহারিক একক এবং পরিমাপক যন্ত্রের নাম লিখো। এনার্জির ব্যবহারিক একক কি, কিলোওয়াট আওয়ার, ওয়াট আওয়ার কে 1000 দ্বারা ভাগ, আর পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে এনার্জি মিটার, বুঝতে পারছো কিনা? আর বিওটি কি, এটা আসতে পারে, বিওটি কি এটা আসতে পারে, হ্যাঁ বিওটি বোর্ড অফ ট্রেড ইউনিট, যে ফুল মিনিংটা জাস্ট লিখবা। তার বৈদ্যুতিক এনার্জির সংজ্ঞা দাও, এটা আসতে পারে। আর বৈদ্যুতিক পাওয়ারের সংজ্ঞা, তাহলে এই কয়টা, বৈদ্যুতিক এনার্জির সংজ্ঞা দাও, আর বৈদ্যুতিক কি বলে পাওয়ার, মানে পাওয়ারের সাথে সময় গুণ করলেই এনার্জি হয়, মনে থাকবে, পাওয়ারের সাথে সময় গুণ। আর সংক্ষিপ্ত হিসাবে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, বৈদ্যুতিক অ্যামিটার, ভোল্টমিটার, ওয়াট মিটার আর এনার্জি মিটারের সংযোগ একসাথে সংযোগ করে দেখানো যাবে। অ্যামিটার, ভোল্টমিটার, ওয়াট মিটার, এনার্জি মিটারের সংযোগ চিত্র দেখা 100% আসবে এটা সংক্ষিপ্ততে, বুঝতে পারছো? 100% ধরা আসছে। আর একটা প্রমাণ দিতে পারে চ্যাপ্টার 6 থেকে, একটা প্রমাণ আসতে পারে, ছোট প্রমাণ সংক্ষিপ্তর জন্য আর কি, সংক্ষিপ্তর জন্য একটা ছোট প্রমাণ দিতে পারে চ্যাপ্টার 6 থেকে। চ্যাপ্টার 6 এই প্রমাণটা দিতে পারে যে পি সমান কি বলতো, বি স্কয়ার বাই কত বলতো আর, অথবা এখান থেকে আই স্কয়ার আর, এটা সহজ প্রমাণ, এটা সংক্ষিপ্ত জন্য দিতে পারে। আর এর থেকে একটা ম্যাথ আসবে কারেন্ট তোমার হলো ওই যে বৈদ্যুতিক মিটারের যে ম্যাথটা, মানে হিসাব, বিদ্যুৎ বিল হিসাব করা হয়, এখানে যে কোনো একটা ম্যাথ শিখো, সহজ ম্যাথ, এটা কিছুই না, সবাই পারে, বুঝছো? এটা যদি ভুল করো তাহলে তো শেষ অবস্থা, বুঝতে পারছো? এখান থেকে উদাহরণ আমি একটা বলে দিই, ওই ম্যাথগুলোই পড়ার চেষ্টা করবা। উদাহরণ 14 নাম্বার ম্যাথটা করো, উদাহরণ 14 আর হচ্ছে একটা করলেই হবে, উদাহরণ 14 আর 23 এই দুইটা ম্যাথ করবা, উদাহরণ 14 নাম্বার, উদাহরণ 23 নাম্বার, এই অধ্যায় থেকে দুইটা ম্যাথ করবা। চ্যাপ্টার 7 দেখো আর কিছু নাই মোটামুটি, এখন জাস্ট দ্রুত আগান যাবে। দেখো চ্যাপ্টার 7 থেকে কি আসতে পারে, চ্যাপ্টার 7 থেকে আসতে পারে পিভিসি এর ফুল মিনিং, পিভিসি এর পূর্ণ পলিভিনাইল ক্লোরাইড, 100% আসবে এটা, বুঝছো? কেবল কি, এটা আসতে পারে কেবল কি। আর হচ্ছে মানে এসডব্লিউজি এর পূর্ণ নাম কি, এসডব্লিউজি এর পূর্ণরূপ। আর বিআইআর এর পূর্ণ, বিআইআর এর পূর্ণরূপ কি, বুঝতে পারছো? এই হচ্ছে অতি সংক্ষিপ্ত হিসাবে। আর একটা যে স্পাইস কি এটাও দিতে পারে, বুঝছো? আর সংক্ষিপ্ত হিসাবে কি আসবে, 100% যেটা জয়েন্টের ধাপগুলো কয়টি এবং কি কি লেখো, জয়েন্টের ধাপ কয়টি এবং কি কি, যে 5টা ধাপ আছে, ধাপগুলো লিখে দেবো, বুঝছো না? এই ধাপ, তার এবং কেবলের মধ্যে পার্থক্য, এটাও মোটামুটি 100%, হ্যাঁ তার এবং কেবলের মধ্যে পার্থক্য, বুঝতে পারছো? এটাও দিতে পারে। আর হচ্ছে একটা তারের সাইজ, যেমন 2 × 3 × 0.0 এরকম দিতে পারে, 2 এই যে 2 × 3 বা এই যে 0.0 না তো 0.029 এরকম। এটা দ্বারা কি বোঝায়, বুঝো নাই? এটা দ্বারা কি বোঝায়, 2 ইন কোর তিনটা এই যে খেই বোঝায়, আর প্রত্যেকটা খেয়ের ব্যাসার্ধ এত, বুঝতে পারলে? এরকম আর কি। এটা দ্বারা কি বোঝায়, এটা দিতে পারে, বুঝছো? এটা হলো সংক্ষিপ্ত। আর হচ্ছে সোল্ডার কি, সংক্ষিপ্ত সোল্ডার কি এবং এটা কিসের তৈরি, এটা দিতে পারে, সোল্ডার কি এবং এটা কিসের তৈরি, এটা দিতে পারে। এটা রচনামূলক নাই অধ্যায়। চ্যাপ্টার 8 এ যাও, 8 অধ্যায়। 8 অধ্যায় থেকে কি আসতে পারে দেখো, 8 অধ্যায় থেকে আসতে পারে ওয়্যারিং বলতে কি বোঝায়, অতি সংক্ষিপ্ত ওয়্যারিং বলতে কি বোঝায়, একটা
বসতবাড়ি এবং ওয়ার্কশপে কোন ধরনের ওয়ারিং করা হয়, বুঝেছ, মানে কোন ধরনের ওয়ারিং করা হয় এটা করতে হবে, এটা লিখে দেবে জাস্ট, বুঝছো কিনা। আর 4টি ওয়ারিং মানে ওয়ারিং এর ফিটিং মানে 4টা যন্ত্রের মানে ডিভাইসের নাম, ডিভাইস বলতে যে ওয়ারিং এর যে সকল জিনিস লাগানো হয় এগুলো নাম লেখা হবে 4টা, মানে 4টার নাম লিখে দেবা শেষ, বুঝতে পারছো। অডিটোরিয়াম এবং কারখানায় সিনেমা হলে কোন ধরনের ওয়ারিং করা হয় এটা লিখবা, এই 4-5টা পড়বা এখান থেকে, তাই হবে, বুঝতে পারছো। সংক্ষিপ্ততে যেটা আসবে, একটা বাতিকে 2টা অথবা 3টা স্থান থেকে নিয়ন্ত্রণের মানে বর্তনী, 2 অথবা 3টা স্থান থেকে একটা বাতিকে নিয়ন্ত্রণ করে এরকম একটা সার্কিট রাখা হয়, এরকম এটা মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, এটা আসার সম্ভাবনা বেশি। আর হচ্ছে সংক্ষিপ্ততে আর কিছু নাই, এটা আসলে এটি আসবে, হ্যাঁ। আর হলো কন্ডুইট ওয়ারিং এর সুবিধা লিখো, কন্ডুইট ওয়ারিং মানে পাইপ, কন্ডুইট মানে পাইপ, পাইপের মধ্যে যে ওয়ারিং করা হয় সেটা হলো কন্ডুইট ওয়ারিং। এটা কনসিল আর সারফেস দুটো হতে পারে, যেটা দেয়ালের মধ্য দিয়ে থাকে এটা হলো কনসিল, আর সারফেস বলতে মানে দেয়ালের উপর দিয়ে। আচ্ছা, ব্যাটেন ওয়ারিং রচনামূলক একটা দিতে পারে, ব্যাটেন ওয়ারিং কি, ব্যাটেন ওয়ারিং কিভাবে করা হয় আর এর পদ্ধতি বর্ণনা করা, এটা দিতে পারে, হ্যাঁ। ব্যাটেন ওয়ারিং কিভাবে করা হয় এবং এটা কি পদ্ধতি বর্ণনা করা, সারফেস কন্ডুইট ওয়ারিং কিভাবে করা হয় পদ্ধতি বর্ণনা করা, দুটোর একটা দিতে পারে। বুঝো না, ব্যাটেন ওয়ারিং মানে যে কাঠের মতো একটা টুকরো ইয়ে করা হয়, এই তার উপর দিয়ে টানা হয়, কি বলে তার টানা হয়, তাকে বলে ব্যাটেন ওয়ারিং। আর সারফেস কন্ডুইট বলতে বোঝাচ্ছে দেয়ালের উপর দিয়ে পাইপ টানাবো, পাইপের ভিতর দিয়ে তার টানবো, সেটা এইভাবে একটা পদ্ধতি ধারাবাহিকভাবে বলে দিব, তাই বুঝতে পারছো। এই হচ্ছে চ্যাপ্টার 8। চ্যাপ্টার 9 যদি দেখো, চ্যাপ্টার 9 এগুলো থেকে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত বেশি আসে, বুঝছো, এরকম এদের একটা টিউবলাইটেরই আছে। চ্যাপ্টার 9 থেকে কি পড়বা, এসপিডিটি এবং ডিপিএসটি এর ফুল মিনিং, এসপিডিটি এবং ডিপিএসটি এর ফুল মিনিং এটা 100% ধরো। আর হচ্ছে এমসিবি আর এমসিসিবি, মিনিয়েচার সার্কিট ব্রেকার আর মল্ডেড কেস সার্কিট ব্রেকার, এটা 15 আর কি, দুটা এমসিবি আর এমসিসিবি এই দুটার 15 আসতে পারে। আর কন্ট্রোলিং ডিভাইস বলতে কি বোঝায়, কন্ট্রোলিং ডিভাইস মানে নিয়ন্ত্রণ যন্ত্র, মানে যার দ্বারা কোনো মানে এই যে লোডকে নিয়ন্ত্রণ করা হয় তাকে বলা হয় কন্ট্রোলিং ডিভাইস, বুঝছো না। এরকম এটা মেইন সুইচ কোথায় এবং কেন ব্যবহার করা হয়, এটা ইম্পর্টেন্ট, মেইন সুইচ কোথায় এবং কেন ব্যবহার করা হয় 100% আসার সম্ভাবনা, বুঝছো না। এখন এই অধ্যায় থেকে সংক্ষিপ্ত আসার মতো কিছু নাই, ডাইরেক্ট প্রশ্ন বলে দেখো, এটা ধরো 1000% আইছে, বুঝছো না। চিত্র সহ ফ্লুরোসেন্ট টিউবলাইট এবং টিউবলাইটের গঠন কার্যপ্রণালী, সব টিউবলাইট কিভাবে সংযোগ করা হয়, কিভাবে কাজ করে, টিউবলাইট কিভাবে কাজ করে সেটা লেখা যাবে। একটা টিউবলাইট আঁকাবা, এই যে একটা টিউবলাইট এভাবে আঁকাবা, এরকম আঁকায় দিয়া এখানে একটা ফিলামেন্ট দিবা, এখানে একটা ফিলামেন্ট দিবা, বুঝছো নাকি। এটা আবার বের করবা, এখানে একটা লাইন বের করবা, এখানে একটা লাইন বের করবা এখান থেকে। এখন এই যে এখানে একটা স্টার্টার লাগবে, হ্যাঁ, এরকম এরকম একটা স্টার্টার লাগাইলাম, এই যে স্টার্টার। আর এখানে এইটার সাথে একটা চোখ কয়েল লাগবে, এই দেখো, দেখো এই যে চোখ কয়েল লাগালাম, এখান থেকে এটা দিয়ে আসলাম, এখানেও হবে কি বলতো সাপ্লাই, হ্যাঁ সাপ্লাই তো এটা টিউবলাইট, হ্যাঁ, এরকম এইভাবে এইভাবে আঁকাবা, তারপরে বর্ণনা করবা, চিত্রে একটা টিউবলাইট এখানে আছে এইভাবে করছো তো লিখবা। লেখার পরে দুই পাশে যে ফিলামেন্ট আছে, একটা স্টার্টার আছে, একটা চোখ কয়েল আছে, সাপ্লাই দিছি, এগুলো লিখে দিবা। লেখার পরে তাহলে কার্যপ্রণালী, কারণ যখন ভোল্টেজ সাপ্লাই দেওয়া হয় তখন এই যে টিউবলাইটটা জ্বলার মুহূর্তে এই যে যে ভোল্টেজটা আছে তার থেকে একটু দ্বিগুণ ভোল্টেজ লাগে, এই দ্বিগুণ ভোল্টেজ বানায় দেয় কিনা বলতো চোখ কয়েল, এটা বানায় দেয়। বানানোর পরে এই যে এটা কি করে বলো, এই দুই প্রান্তে ভোল্টেজ আসে কিন্তু এই যে এখান দিয়ে সংযোগ নাই, সংযোগটা হয় কেমনে, স্টার্টার সংযোগ হয়, সংযোগ হয় দুই পাশে লাইন পায়, পরে দুই পাশে লাইন পাওয়ার পরে কি হলো বলতো ভাইয়া, এই যে কারেন্টটা এর মধ্যে দিয়ে আসার চেষ্টা করে নাই, আর আসবে কেমনে ফাঁকা জায়গা, কি হয় ওই যে গ্যাসটা ভিতরের যে গ্যাস থাকে, গ্যাসটা আয়নাইজেশন হয়, আয়নাইজেশন হয় পরে আলোতে রূপান্তরিত হয়, বুঝছো না। এরকম পরে স্টার্টার আবার খুলে যায় আবার, বুঝছো, স্টার্টার লাগে না, প্রথমে স্টার্টের সময় স্টার্টার লাগে, এইভাবে লিখে দিলে হবে, বাকি লেখা আছে বইতে দেখো, কথা বুঝছো। চ্যাপ্টার 10 দেখো, চ্যাপ্টার 10 অনেক দ্রুত বেগে আগাচ্ছি, বুঝছো নাকি, কিছু মনে করো না, জাস্ট ভিডিও গুলো তাই না দেখবা। চ্যাপ্টার 10 থেকে দেখো কয়েকটি প্রকার রক্ষণ যন্ত্রের নাম লেখো, কয়েকটা রক্ষণ যন্ত্র, রক্ষণ যন্ত্র মানে ফিউজ, এই যে সার্কিট ব্রেকার যেগুলো আছে এই সবগুলো কয়েকটা নাম লিখে দিবা, বুঝছো কিনা। আর সার্কিট ব্রেকারের কাজ কি এটা বলবা, সার্কিট ব্রেকারের কাজ কি, আর সার্কিট ব্রেকারের ব্যবহার, সার্কিট ব্রেকারের কাজ কি, সার্কিট ব্রেকারের কি বলো, ব্রেকারের ব্যবহার। আর এইচআরসি আর ডিপিআইসি এর ফুল মিনিং, এইচআরসি ডিপিআইসি এর ফুল মিনিং লেখো, বুঝতে পারছো কিনা, এইটা আসতে পারে। আর হলো আর কি আসতে পারে, এসপিএসটি এর ফুল মিনিং, এসপিডিটি এর ফুল মিনিং, ডিপিডিটি এর ফুল মিনিং, এগুলো পড়বা আর কি, বুঝছো, এগুলো ফুল মিনিং পড়বা, তাই হবে। এখন দেখো মোস্ট ইম্পর্টেন্ট সংক্ষিপ্ত যেটা, এটা আইসি ধরো, সার্কিট ব্রেকার এবং ফিউজের মধ্যে পার্থক্য, সার্কিট ব্রেকার এবং ফিউজের মধ্যে পার্থক্য, এটা 100% ধরো। সার্কিট ব্রেকার বুঝতেছো, এটা মানে একাই পড়ে যায়, আবার পড়ে যায় না, আবার নতুন করে মেরামত করতে হয় না, কিন্তু ফিউজ তো আবার নতুন করে তার লাগানো লাগে, বুঝছো, এরকম, ঠিক আছে। আর একটা যে আর্ক, মানে আর্ক যেটা ইয়া হয়, এটা নির্বাপনের ব্যবস্থা থাকে, একটা থাকে না, বুঝছো, এরকম। তাহলে বিদ্যুৎ আঘাত বলতে কি বোঝায়, বুঝো নাই, আর কি কি কারণে মানে বিদ্যুৎ বৈদ্যুতিক সার্কিটের রক্ষণ যন্ত্রে কেন ব্যবহার করা হয়, বিদ্যুৎ আঘাত বলতে মানে শক করা হয়, যেটা বিদ্যুৎ শক করে, এটা বলতে কি বোঝায়। তারপরে রক্ষণ যন্ত্রে কি কেন ব্যবহার করা হয় এটা। আর একটা হলো নিউট্রাল লাইনে ফিউজ লাগানো হয় না কেন, এটা মোস্ট ইম্পর্টেন্ট, হ্যাঁ, নিউট্রাল লাইনে ফিউজ লাগানো হয় না কেন, এটা আসতে পারে। আর একটা রচনাবলী থেকে আসতে পারে, এমসিবি অথবা মিনিয়েচার সার্কিট ব্রেকারের গঠন গঠন এবং কার্যপ্রণালী, এমসিবি অথবা মিনিয়েচার সার্কিট ব্রেকারের গঠন কার্যপ্রণালী, শেষ। চ্যাপ্টার 11 দেখো,
চ্যাপ্টার 11 অনেক বড় বই তো, দেখো চ্যাপ্টার 11 থেকে এই অধ্যায় মোস্ট ইম্পর্টেন্ট, রচনামূলক পাবা, সংক্ষিপ্ত পাবা, অতি সংক্ষিপ্ত পাবা। এখান থেকে কি আসবে, আর্থিং কাকে বলে, মোস্ট ইম্পর্টেন্ট। আর্থিং কাকে বলে, অর্থাৎ আর্থিং কি, এটা 100% মোটামুটি। আর্থিং এর উপাদান লেখো, আর্থিং এর উপাদান কি কি থাকে বুঝো, আর্থিং লেট, আর্থ কন্টিনিউটি, তার আর্থ ইলেকট্রোড, বুঝো না, এরকম এইগুলো লাগে আর কি, আর্থের উপাদান। তাহলে আর্থ কন্টিনিউটি তার কাকে বলে, এটাও দিতে পারে, হ্যাঁ। আর আর্থের রেজিস্ট্যান্স কত, এটাও দিতে পারে, হ্যাঁ। এই তিন সেটটা পড়বা তাই হবে। আর এখানে সংক্ষিপ্ততে আসতে পারে আর্থিং এর প্রয়োজনীয়তা লেখো, অবশ্যই প্রয়োজনীয়তা আছে, এটা দেখো। আর এখন মোস্ট ইম্পর্টেন্ট যেটা, এক অধ্যায় থেকে দুইটার একটা আসবে, চিত্র সহ পাইপ আর্থিং বর্ণনা করো, চিত্র সহ প্লেট আর্থিং বর্ণনা করো, যে কোনো একটা, চিত্র সহ পাইপ আর্থিং অথবা চিত্র সহ প্লেট আর্থিং বর্ণনা করো, বুঝতে পারছো, দুইটা একটা রচনামূলক পাবো। চ্যাপ্টার 12, চ্যাপ্টার 12 থেকে কি আসতে পারে দেখো, চ্যাপ্টার 12 থেকে আসবে সোডিয়াম ব্যাপার ল্যাম্পে কি গ্যাস থাকে, এটা মোস্ট ইম্পর্টেন্ট, সোডিয়াম ব্যাপার ল্যাম্পে কি গ্যাস থাকে, এটা ইম্পর্টেন্ট। তারপর হলো ফ্লুorescent ল্যাম্পে হলুদ এবং লাল রঙের জন্য কোন ধরনের পাউডারের প্রয়োগ দেওয়া হয়, এটা মোস্ট ইম্পর্টেন্ট, হ্যাঁ। এটা আর হলো সিএফএল এর ফুল মিনিং, মোস্ট ইম্পর্টেন্ট, কম্প্যাক্ট ফ্লুorescent ল্যাম্প, বুঝতে পারছো, এটা মোস্ট ইম্পর্টেন্ট, সিএফএল এর ফুল মিনিং। আর হচ্ছে সংক্ষিপ্ত হিসাবে দিতে পারে গ্যাস ডিসচার্জ ল্যাম্প কি কি ধরনের হয়, এটা ইম্পর্টেন্ট। আর একটা ফ্লোরেসেন্ট টিউবলাইট স্টার্টার এবং চোখ কয়েলের কাজ কি, বলছিলাম একটু আগে, হ্যাঁ, ওই দেখাইছি এটা, এটাই আর কি, যে ফ্লোরেসেন্ট টিউবলাইটের চোখ কয়েল এবং স্টার্টারের কাজ কি, এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ। এই অধ্যায়ের এইটা ইম্পর্টেন্ট। আর তো বললাম গ্যাস ডিসচার্জ ল্যাম্প কি ধরনের হয়, এটা লিখছি বলছি, হ্যাঁ, এটা হইলো। আর এই অধ্যায় থেকে এলইডি এবং এলসিডির মধ্যে পার্থক্য, মোস্ট ইম্পর্টেন্ট, এলইডি এবং এলসিডির মধ্যে কি বলো পার্থক্য, এটা আসতে পারে। আর একটা এই অধ্যায় থেকে রচনামূলক দিবে একটা, সোডিয়াম ব্যাপার ল্যাম্পের গঠন এবং কার্যপ্রণালী, সোডিয়াম ব্যাপার ল্যাম্পের গঠন এবং কার্যপ্রণালী একটা। আর চিত্র সহ মার্কারি ব্যাপার ল্যাম্পের গঠন এবং কার্যপ্রণালী, দুইটার একটা আসবে, মার্কারি ব্যাপার ল্যাম্প, সোডিয়াম ব্যাপার ল্যাম্প, সোডিয়াম ব্যাপার ল্যাম্প, মার্কারি ব্যাপার ল্যাম্প, দুইটার একটা। 13 অধ্যায় দেখো, চ্যাপ্টার 13, চ্যাপ্টার 13, চ্যাপ্টার 13 অধ্যায় যদি আসো খুবই কম আসবে অধ্যায় থেকে। পারমিয়াবিলিটি বলতে কি বোঝায় একটা, আর হলো এক ওয়েবার সমান কত লাইনস, এক ওয়েবার সমান কত লাইনস, এটা আসতে পারে। আর হচ্ছে এখান থেকে দুটি সমান্তরাল পরিবাহের সৃষ্ট বলের সূত্র লেখো, দুটি সমান্তরাল পরিবাহের সৃষ্ট বলের সূত্র, এটা আসতে পারে। আর সংক্ষিপ্ত যদি 100% আসবে, এটা চুম্বক বল লেখার বৈশিষ্ট্যগুলো লেখো, চুম্বক বল লেখার ফ্লাক্স গুলো, যেটা নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে যায়, এই বল লেখার কিছু বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো লেখো, এটা ইম্পর্টেন্ট, বুঝতে পারছো, এটা আসতে পারে। আর ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বলতে কি বোঝায়, ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, এটা আসতে পারে। ফ্লাক্স ডেনসিটি, এটাও আসতে পারে। আর একটা জিনিস দিতে পারে হলো ফ্লেমিং এর রাইট হ্যান্ড রুল অথবা ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল, ফ্লেমিং এর রাইট হ্যান্ড রুল, ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল, এই দুটার একটা রুল দিতে পারে, এরকম এভাবে দিতে পারে, বুঝতে পারছো কিনা, এটা বললেই হবে। তাহলে এই যে গেল এই অধ্যায় থেকে এইগুলো। আর হচ্ছে এই অধ্যায় থেকে সংক্ষিপ্ত আর একটা দিতে পারে যে ইলেকট্রিক্যাল সার্কিট ও ম্যাগনেটিক সার্কিটের মধ্যে পার্থক্য লেখো, ইলেকট্রিক্যাল সার্কিট বা ম্যাগনেটিক সার্কিটের মধ্যে কি লেখো বলো, পার্থক্য, এই দুটার একটা, ঠিক আছে। এই অধ্যায় শেষ, চ্যাপ্টার 14। আর একটা অধ্যায় আছে দেখো, একটু ইয়ে করো, আর এক অধ্যায় আলোচনা করলেই শেষ। দেখো এই অধ্যায় থেকে 14 অধ্যায় যদি আমরা আসি, 14 অধ্যায় থেকে কি আসতে পারে, এখান থেকে সংক্ষিপ্ত প্রতিশব্দ দেওয়ার সম্ভাবনা খুবই কম। ইন্ডাকট্যান্সের প্রতীক এবং একক লেখো, ইন্ডাকট্যান্সের প্রতীক এবং কি বলো একক, এটা দিতে পারে। আর হচ্ছে এফ সমান বিআইএল, নিউটনের প্রতীকগুলো দ্বারা কি বোঝায়, এফ সমান যে বিআইএল, এখান থেকে এইগুলো দ্বারা কি বোঝাচ্ছে, যে এফ সমান বিআইএল, এফ সমান তো ফোর্স, বি মানে ফ্লাক্স ডেনসিটি, আই মানে কারেন্ট, আর এল মানে যে দৈর্ঘ্যটা, এটা বোঝায়, বুঝতে পারছো কিনা, এভাবে লিখে নিও, বুঝতে পারছো। এই হচ্ছে তোমাদের আর সংক্ষিপ্ত যদি আসে ফ্যারাডের সূত্রটি কি 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 লেখো, ফ্যারাডের সূত্র দুইটা আছে না, ওই দুইটা ফ্যারাডের সূত্র লিখে দিবা, একটা সংক্ষিপ্ত। আর একটা আসতে পারে লেন্জের সূত্রটি লেখো, লেন্জের সূত্র, এটা দিতে পারে। মিউচুয়াল ইন্ডাকট্যান্স, এটাও দিতে পারে। মিউচুয়াল ইন্ডাকট্যান্স মানে এক জায়গার কয়েলের কারেন্ট প্রবাহিত হওয়ার কারণে আর এক জায়গায় যদি ইন্ডাকট্যান্স উৎপাদন হয়, সেটাকে বলা হয় ফ্লাক্স উৎপাদন হয়, সেটাকে বলা হয় মিউচুয়াল ইন্ডাকট্যান্স। আর নিজের কারণে যদি যে ফ্লাক্স উৎপন্ন হয় তাকে বলা হয় মানে সেলফ ইন্ডাকট্যান্স, বুঝছো কিনা। মিউচুয়াল বলতে আরেকজনের দ্বারা এখানে কাজ, বুঝতে পারছো কিনা। তাহলে মিউচুয়াল আর হলো সেলফ, এটা তো আসলোই। ফ্যারাডের সূত্র বলছি, লেন্জের সূত্র বলছি। আর একটা হলো হিস্টেরিসিস লস কি কি বিষয়ের উপর নির্ভর করে, ইম্পর্টেন্ট, হিস্টেরিসিস লস কি কি বিষয়ের উপর নির্ভর করে, এটা ইম্পর্টেন্ট। আর এডি কারেন্ট লস কি কি মানে কি কি ভাবে কমানো যায়, এডি কারেন্ট লস কি কি ভাবে কমানো, আর এক অধ্যায় তো নাই, 14 অধ্যায় পর্যন্ত তো শেষ। দেখো আর এই অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রমাণটা, ফ্যারাডের সূত্র দিলে এবং প্রমাণ করেছে, এটা দেখো প্রমাণ করেছে কি বলো, এই প্রমাণটা মোস্ট ইম্পর্টেন্ট, ই সমান মাইনাস দিলে মাইনাস দিবা, না হলে দিবা না, এন ডি ফাই বাই কত বলো তো ডিটি, এটা দিতে পারে। এটা ধরো 100% আসছে, হ্যাঁ, এফ ই সমান মাইনাস এন ডি ফাই বাই কত বলো ডিটি। যদি এখানে টেন ইনভার্স 8 তো থাকে, টেন ইনভার্স 8 টা করবা, টেন ইনভার্স 8 দেওয়া না থাকলে দেওয়া করবা না, সে শুধু লাইনস আর ইয়ার মধ্যে ওইবারের মধ্যে সম্পর্ক আর কি, দিয়া এর এটা থেকে একটা ম্যাথ দিতে পারে। এই 14 অধ্যায় থেকে একটা ম্যাথ, যেটা স্কিপ করে আসছি, ম্যাথ দেওয়ার সম্ভাবনা আছে। 14 অধ্যায় থেকে দুইটা ম্যাথ করে দেবো, একটা একটা করলেও হবে, একটা থেকে দুইটা ম্যাথ করে দেবো। উদাহরণ 3 করবা, 14 অধ্যায়ের উদাহরণ 3, 14 অধ্যায়ের উদাহরণ 3 নাম্বারটা। আর হচ্ছে আর কত নাম্বার, এই একটাই করলেই হবে, উদাহরণ 3টা করে দাও।
আর আর লাগবে না আশা করি, একটা করলে বাকিগুলো পারবা, দুটো পার্থক্য বোঝাই তো পারবা। ঠিক আছে, এই পর্যন্তই। উদাহরণ 3 আর উদাহরণ 1টাও করো আর কি, উদাহরণ 1 আর 3 একটু তাড়াহুড়ার মধ্যে বললাম, আশা করি সবাই মোটামুটি যতটুকু পারো বুঝছো। আর কিন্তু বোঝাই নেই কিছুই, জাস্ট বলছি আমি, তোমরা একটু ভিডিওগুলো মানে অফ করে করে তোমরা নিজেরা একটু লিখে লিখে নিয়ে পড়াশোনার চেষ্টা করো। বলছি কমই, খুবই কম বলছি, তারপরেও যদি এগুলোই পড়ো আশা করি তোমার এই প্লাস মার্ক থাকবে, মানে মোটামুটি 100% থাকার কথা। বাকি সবাই পরীক্ষা ভালো দেয়, একটা পরীক্ষাই তো আছে, পরবর্তী সেমিস্টার তো তোমাদের শুরু হয়ে যাবে। আর বুঝোই তো সেকেন্ড সেমিস্টার কিন্তু প্রথম সেমিস্টারের তুলনায় একটু কঠিন, কারণ সার্কিট ওয়ান পাবা, আর অন্যান্য ডিপার্টমেন্ট তো আছেই, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স, তারপরে হলো টেলিকম যারা আছে তাদের জন্য সার্কিট ওয়ান, তারপরে ম্যাথমেটিক্স টু তো সবার আছে ভাইয়া। সেই হিসেবে ম্যাথমেটিক্স টু অনেক জটিল সাবজেক্ট, এটা আমি নিজেই পড়াই। জটিল বলতে ক্যালকুলাসের পুরা একটা এখানে অ্যাড করা। সেই হিসাবে আমাদের সাথে যোগাযোগ করতে পারো তোমরা। তো আমরা বলছি আমরা মানে অনলাইন কোর্স করাচ্ছি, অলরেডি অনেকেই যোগাযোগ করতেছো, অলরেডি অনেকেই মানে পেইডও করছো ইয়ার জন্য বা কোর্সের জন্য। তাদেরকে শুভকামনা জানাচ্ছি। আমরা ক্লাস শুরু করে দেবো অতি শীঘ্রই। তোমরা যারা মানে আমাদের কোর্সে যোগাযোগ করতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দেওয়া আছে এখানে নক দিবা, অথবা আমাদের মেসেঞ্জারে নক দিবা, ফেসবুকের পেজে মেসেঞ্জারে নক দিতে পারো, কমেন্ট করলে হবে। বাকি মেসেঞ্জারে নক দিতে পারো অথবা হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা তোমাদের সাথে যোগাযোগ করবো। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। সবাই ভালো থাকো, আবার নেক্সট কোনো দিন আবার ভিডিও নিয়ে আবার হাজির হবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।